ঢাকা বিশ্ববিদ্যালয় ঘেরাও করে তাদেরকে উস্কানি দিয়ে। নির্বাচিত হওয়ার 4 মাসের মাথায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিলেন ডাকসুর কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা। তিনি ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেল থেকে নির্বাচিত হয়েছিলেন। কেন পদত্যাগ করেছেন সর্বমিত্র চাকমা? চলুন জেনে আসি তার বিতর্কিত সব কর্মকাণ্ড সম্পর্কে। ডাকসু নির্বাচনে নির্বাচিত হওয়ার পর থেকেই একাধিক বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন সর্বমিত্র চাকমা। নিজের হাতে আইন তুলে নিয়ে একাধিকবার বিতর্কের মুখে পড়লেও কখনো ক্ষমা চাননি তিনি, বরং বারবার নিজের অপরাধের বৈধতা দেওয়ার চেষ্টা করেছেন। প্রশাসনের নীরব সমর্থনে বারবার আইন নিজের হাতে তুলে নিলেও তাকে পড়তে হয়নি কোনো জবাবদিহিতার মুখে। বহিরাগত উচ্ছেদ অভিযানের নামে ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের সঙ্গে কঠোর আচরণের মধ্য দিয়ে শুরু হয় তার বিতর্কিত কর্মকাণ্ডের অধ্যায়। গেল বছরের নভেম্বরে ক্যাম্পাসের ভেতরে লাঠি হাতে এক বৃদ্ধকে শাসাতে দেখা যায়। ভিডিওটি ভাইরাল হলে ক্ষমা না চেয়ে সেটিকে যৌক্তিক প্রমাণ করতে একটি মিম ভিডিও বানান সর্বমিত্র, যেখানে ভবঘুরেদের মাদকাসক্ত ও ছিনতাইকারী হিসেবে উপস্থাপন করা হয়। এরপর থেকেই একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড করতে থাকেন এই ডাকসু নেতা। তবে সম্প্রতি ঢাবির খেলার মাঠ ও জিমনেশিয়ামে খেলতে আসা বহিরাগতদের কান ধরে উঠবোস করানোর ঘটনাটি ছাড়িয়ে যায় আলোচনাকে। পরপর দুবার কান ধরানোর ঘটনা ঘটান তিনি। প্রথমে ক্ষমা চাননি সর্বমিত্র, বরং ওই কিশোরদের চোর ও ছিনতাইকারী বলে নিজের বিতর্কিত কর্মকাণ্ডের বৈধতা দেওয়ার চেষ্টা করেন। দাম্ভিকতার সঙ্গে ফেসবুকে লেখেন নো নিড টু ক্ল্যারিফাই। তবে আরেকটি ভিডিও ছড়িয়ে পড়লে ঢাবির বিভিন্ন গ্রুপে প্রতিবাদ শুরু হয়। এমনকি প্রক্টর বরাবর সর্বমিত্রের এই ধরনের কর্মকাণ্ডের বিচার চেয়ে স্মারকলিপিও দেয়া হয়। অবশেষে বিতর্কের জেরে পদত্যাগের ঘোষণা দিয়েছেন এই ডাকসু প্রতিনিধি। শেষ পর্যন্ত তার সব কর্মকাণ্ডের জন্য ক্ষমা না চাইলেও সর্বশেষ কিশোরদের কান ধরে উঠবোস করানোর ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন তিনি।